সোনাদিয়া, জাহাজমারা, চানন্দি, হরণি, সুচর, চরেশ্বর এগুলোতে 30 দিনের মধ্যে বস্তা করার কাজ শুরু হয়ে যাবে। উত্তরাঞ্চল রক্ষা হবে, রক্ষা হবে, আমাদের চানন্দি রক্ষা হবে, হরণি রক্ষা হবে, চরেশ্বর রক্ষা হবে, আমাদের সুচর রক্ষা হবে, মালচিরা রক্ষা হবে ইনশাআল্লাহ। আমাদের সোনাদিয়ার সম্মান প্রতিরোধ করা হবে, জাহাজমারার মুক্তারিয়া গ্রুপের আল্লাহর ইচ্ছা থেকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। এইগুলো করা হবে তবে 6 দিনের মধ্যে, 6 দিনের মধ্যে 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ পরিবার হয়ে গেছে, জোগাড় করা হয়েছে, কাজ শুরু হওয়া বাকি। আপনাদেরকে বলছি, আপনারা সকলে জানেন আমরা এই হাতিয়ার জন্য আমাদের একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা শুধু জিওব্যাগ নয়, আপনারা দেখেছেন 16 বছরে আমাদের অনেক শাসক ছিলেন। আমাদের হিলটন রোড থেকে ব্যাকের বাজার রাস্তার কাজ কোনোদিনও শুরু হয় নাই। শুরু হয়েছে। আপনারা এলজিবি ওয়েবসাইটে ঢুকে দেখবেন, সেটাকে 20 ফুট করার জন্য আমাদের 20 ফুট করে রাস্তা চওড়া করে ফিজ ঢালাইয়ের জন্য 27 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। টার্মিনাল লাইট আছে, সব ঠিকঠাক 3 থেকে 3.5 মাসের মধ্যে কাজ হয়তো শুরু হবে। আমি আপনাদেরকে বলছি, আমাদের মেনরোডের অফিসে বছর ভর্তি পূরণ করা হয়েছে। আমাদের আরেকটা রোডস এন্ড হাইওয়েতে আমাদের লাইট টেন্ডার আছে, আমাদের 10 কিলোমিটার মেইন রোডের 10 কিলোমিটারের জন্য 22 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে 10 কিলোমিটার জায়গায় 2.5 ইঞ্চি করে আমাদের ফিজ ঢালাই করা হবে ইনশাআল্লাহ। আমাদের হাতিয়াতে প্রত্যেকটা ইউনিয়নে 3 থেকে 4টা রাস্তার কাজ এখন চলমান আছে। আপনাদের চরেশ্বরের উপরে রাস্তার কাজ চলমান আছে। আপনাদেরকে আমি এর আগের বার কাজের বাজার যখন এসেছিলাম তখন এই দিক দিয়ে একটা ব্রিজ দেখেছিলাম, ভাঙা চূড়া, গাড়ি পার হচ্ছিল না। আপনারা কারা ছিলেন? বড় ব্রিজটা, সেই ব্রিজটা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে 1-2 মাসের মধ্যে কাজ শুরু হবে, বরাদ্দ হয়ে গেছে। এবং সাতক্ষীরার এই দুইটার বিস্তার হয়ে গেছে। আমরা আসলে হচ্ছে প্রতিশ্রুতি দিতে চাচ্ছি না কোনো কিছু, সব আপনার নিজ চোখে দেখতে পাবেন যে কি হচ্ছে আর কি হচ্ছে না। আপনারা হাঁটতে গেলে চোখে পড়বে কি হচ্ছে না কি হচ্ছে না। আপনাদেরকে বলছি, আমাদের পর্যটন কেন্দ্র আমরা এই হাতিয়াতে ইকো ট্যুরিজম খাত বানাবো। হাজার সহস্র টুরিস্ট আসবে কাটাকাটার মতো আমাদের হাতিয়াতে ঘুরতে। আমাদের হাতিয়ার মানুষের জীবন হবে, ব্যবসা বাড়বে, আমাদের হোটেল হবে, আমাদের এখানে পর্যটন করা হবে, আমাদের তাদের পর্যটন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের হাতিয়াতে যে বিল করা আছে, আমাদের চারপাশে সমুদ্র, এই সমুদ্র থেকে একটা মৎস্য আহরণ করা হয়, সারা দেশে মৎস্য সাপ্লাই দেওয়া হয়। কিন্তু আমাদের হাতিয়ার মানুষ গরিব, কারণ তারা এই সঠিক মূল্য পায় না, সঠিকভাবে বাজারজাত করতে পারে না। ইনশাআল্লাহ আমরা এগুলো করব। আমাদের পর্যটকদের জন্য আমরা সোলার লাইটের ব্যবস্থা করা, রাস্তা তৈরি করা, হোটেল তৈরি করা, এই কাজগুলো করব। আপনাদেরকে বলছি, আমরা গরিব করে সরকার ব্যক্তির জনপ্রতিনিধি আমরা হই না, আমরা গরিব করে সরকার ইনশাআল্লাহ যে কাজগুলো করে যাচ্ছি এই কাজগুলো দেখে আমরা সম্মান করব, তারা আমাদেরকে জনপ্রতিনিধি বানাবে নাকি বানাবে না। আমরা আপনাদের কাছে বলছি, আপনাদের কাজ হবে, আপনাদের কাছে আর হচ্ছে আসবে না। সিদ্ধান্ত আপনাদের হবে, আপনারা কাদের হাতে হাতিয়াকে তুলে দিবেন, সেই জায়গা থেকে আপনারা আপনাদের কাজ করে নেবেন। আমরা আজকে আমরা শুনেছি এক বিদেশি ব্যক্তি হাতিয়াতে এসেছে, হাতিয়া এমপি হওয়ার জন্য। হাতিয়াতে 27 থেকে 28টি খাত পূরণ করে সেখান থেকে ইনকামের উৎস বের করা শুরু করেছে। তাদের কাছে মাছ বিক্রি করতে হয়, আনন্দকারের কাছে বিক্রি করতে গেলে নাকি নৌকায় থেকে মাছ কামাতে যায় না।
আমরা শুনছি অনেক জায়গায়, কিন্তু আপনারা এখনো ভয় পেয়ে তাদের বিরুদ্ধে কথা বলছেন না। আমি আপনাদেরকে বলছি, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আমাদের মানুষকে বিভিন্ন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে এখানে কিছু বস্তা এখন ফেলে দিয়ে যাবো, আপনারা সঙ্গ দিবেন এবং পরবর্তীতে আপনারা এখানে অফিসার আছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিকাদার আছে, 7 দিনের মধ্যে আপনাদের সঙ্গে কথা দিয়েছে পরিপূর্ণ কাজ শুরু করবে এবং শেষ করবে।